আমরা কোথায় যাচ্ছি না বিয়ে এখন बलो तो। वेलकम टू माय वीडियो। अभी हम जा रहे हैं दीदी के घर की काम बोलते हैं ना क्योंकि हम दीदी के घर जा रहे हैं आज और बहुत नए कपड़े जा रहे हैं पहन के। বাংলাতে কথা বলো না, বাংলাতে এটা হচ্ছে আমরা বাংলাতে কথা বলছি না। गाइस अभी हम जा रहे हैं और अभी मेरा मम्मी लेडी हो गया और मेरा छोटा बहन भी लेडी हो गया, पप्पू भी लेडी हो गया। पापा ऑफिस जाएगा और हम लोग दीदी के घर जाएंगे, इसलिए आप मेरी बहन भी जाएंगे और मैं जाऊंगा और पापा तो ऑफिस जाएगा तो पापा को तो চশমা काम কিনবে, करना তোমার চশমা হবে না? আরে है। পরি যাবে চশমা। দাঁড়াও দিচ্ছি দিচ্ছি। গাড়ি চলেছে, গাড়ি গাড়ি গাড়ি। अभी रुको, रुको। टाटा बाय। ব্যাগটা নিয়ে আসলাম। মানে এখানে আমরা কি করেছিলাম, উবের বুক করেছিলাম। উবের বলে তো এখানে অনলাইনে সবকিছু গাড়ির ব্যবস্থা হয়ে যায়, তো সেই জন্য কথা বলছি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে অনলাইনে গাড়িটা বুক করেছিলাম উবের বাইকটা, সেই উবের বাইকের সাথে আমি কিন্তু ফোনে কথা বলছি। রাস্তার লোকেশনটা মানে একটু প্রবলেম, ছোট রাস্তা যেহেতু, তো সেখানে মানে আমাকে ফোনে বলতে হবে যে এইভাবে আসতে হবে। তো ফাইনালি গাইজ আমি কিন্তু গাড়ি বুক করে কিন্তু মাহিরকে আর নাবিয়াকে সবাইকে গাড়িতে ওরাকে বসিয়ে দিলাম। আর আমি কিন্তু আমার যে সাফারি টেম্পুটা রয়েছে সেই টেম্পুর ওপরে বসে গেলাম, ঠিক আছে। কেননা আমাকে তো মার্কেটিং করতে হবে, মার্কেটে যেতে হবে। আমি কিন্তু আমার দোকানে মানে গাড়িটা আমি রেখে দেবো, তারপরে কিন্তু আবার ওদের সাথে আমি কিন্তু সেখানে বেড়াতে যাব, যেখানে আমরা যেতে চাইছি, নাবিয়া অনেক দিন থেকে যেতে চাইছি সেখানে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু ওদেরকে গাড়িতে আমি রেখে দিচ্ছি। রাস্তা যেহেতু ট্রাফিকের মধ্য দিয়ে কিন্তু আমি কিন্তু টেম্পু চালাচ্ছি, আর তার সাথে সাথে আপনাদেরকে ব্লগিং করছি কিংবা আপনাদেরকে দেখাচ্ছি, রাইট। তো চলুন দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা। আপনাদেরকে ঘুরে ঘুরে আমি কিন্তু গুড়গাঁও শহরটা আজকে দেখাবো, ঠিক আছে। ক্যাবে কীভাবে ওদেরকে ক্যাব বুক করলাম, কত দূর গেল, কোথায় ওদের সাথে দেখা করব, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করবো, রাইট। তো ট্রাফিকের মধ্যে কিন্তু আমাকে বেরোতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যেভাবে জ্যাম, আর জ্যামের সাথে বাইকগুলো পার হতে পারছে না। আমার তো গাড়ি মানে টেম্পু পার করতে মানে একটু চাপ লাগে, টেনশন লাগে, ঠিক আছে। কিন্তু যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি কিন্তু যাই হোক রাস্তাটা ক্লিয়ার হলো, একটু একটু করে কিন্তু আমি কিন্তু পার করলাম। পার করার পরে কিন্তু গাড়িটা কিন্তু আমার দোকানের সামনে পার্কিং লাগিয়ে দিলাম। এবার কিন্তু আমি হেঁটে কিন্তু একটু যেতে হবে, যেহেতু আমি গাড়িটা বুক করেছিলাম যেটাতে নাবিয়া মাহির আসছে সেই গাড়িটা, ঠিক আছে। রোডটা ক্রস করতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কত জ্যাম লেগে আছে, মানে দুপুরের টাইম প্রায় 1টা বাজে, 1টার সময় এত জ্যাম লেগে আছে। তো যাই হোক রোডটা কিন্তু আমাকে ক্রস করে কিন্তু এখন যেতে হবে। ফাইনালি কিন্তু যাওয়ার পরে কিন্তু নাবিয়া মাহির যে গাড়িটাতে আসছে সেই মাহিরকে আমি হাত দেখাবো, গাড়িটা কিন্তু দাঁড়াবে। আমি কিন্তু অলরেডি ওদেরকে লোকেশন অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম যে ওই জায়গাটাতে 2 মিনিট দাঁড়াবো, ঠিক আছে। 2 মিনিটের মধ্যে কিন্তু আমাকে পৌঁছাতে হবে। আমার কিন্তু ফোন চলে আসলো, আমি ফোন করলাম যে কোথায় আছে, তো বলছে হ্যাঁ ঠিকই আছে, রাস্তাতে আছি। ওয়েদারটা দেখতে পাচ্ছেন, আসমানের তারাগুলো, আসমানের মেঘগুলো কি সুন্দর হোয়াইট হোয়াইট হয়ে আছে, খুব ভালো লাগছিল আমার। এখন বর্তমানে কিন্তু আমি গুড়গাঁও সিকান্দারপুর সিটি কোর্টের সামনে কিন্তু আমি কিন্তু এখানে জাস্ট দাঁড়িয়ে আছি। এই যে গাড়ি চলে আসলো, গাড়িতে আমি কিন্তু অলরেডি পৌঁছে গেলাম, ঠিক আছে। নাহির মাবিয়া কিন্তু খুব মানে দুষ্টুমি করছিল, সেই জন্য কিন্তু ওরা কিন্তু সীসা বন্ধ করে দিয়েছিল, না সীসা কিন্তু খুলে দিয়েছিল। আমি কিন্তু আঁকাবাক করছি, ক্যামেরাও সাথে নিয়ে আছি, আমি কিন্তু সিট বেল্টটাও ভালোভাবে পড়তে পারছি না। মানে গাইজ আপনারা বুঝতে পারছেন একটা মাথাতে কিন্তু ভালো করে কাজ করছিল না, ঠিক আছে। কিন্তু আমি সিট বেল্টটা কিন্তু ভুলভাল করে আমি পড়ছিলাম, যেহেতু একটা মাথাতে কত কাজ করবে, ঠিক আছে। আমি সাথে ক্যামেরাও ধরে আছি, মাইকও ধরে আছি, ব্যাগও নিয়ে আছি, প্লাস হাতে ফোনও নিয়ে আছি, ঠিক আছে। এবার রোড ক্রসও করলাম। তো যাই হোক আমি কনফিউজ হয়েছিলাম, কনফিউজ হওয়ার সাথে সাথে কিন্তু গাইজ এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাড়িতে একটু রিল্যাক্স হয়ে বসলাম। রিল্যাক্স হয়ে বসার পরে কিন্তু যাই হোক ড্রাইভারের সাথে একটু কথা বলছিলাম আমি। তো আমার মনে মোমেন্টে যেটা মানে আমার মাইক লাগানো ছিল, সেই মাইকে কিন্তু কিন্তু আওয়াজটা কিন্তু ভালো করে ভয়েস রেকর্ড হচ্ছিল না, ঠিক আছে। তো আমি যাই হোক ভয়েসটা কিন্তু পরে দিয়েছি, ভয়েসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ। এবার কিন্তু দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে গেলাম, এসি কিন্তু সিসাটা বন্ধ করে দিলাম, এসি কিন্তু চালু করে দিলাম, ঠিক আছে। এসি চালু করে দেওয়ার পরে কিন্তু ওয়েদারটা কিন্তু ভালো লাগছিলো, এবার একটু রিল্যাক্স চিল লাগলো, রাইট। এবার পিছনে কিন্তু নাবিয়া হাই করছে, মাহিরও হাই করছে। এবার লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখন বর্তমানে বাজে 1টার সময়তে গাইজ এত ট্রাফিক, এত গুড়গাঁওতে জ্যাম, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিকে চারিদিকে যেন গাড়ি গাড়ি গাড়ি। আর এই যে সুন্দর ভিউজটা আপনাদের দেখার জন্য আমি বিশেষ করে ক্যামেরাটাকে সেট করলাম, ঠিক আছে। দেখেন এদিকে জ্যাম, এদিকে জ্যাম, ঠিক আছে। ওপর দিয়ে আমার ডান দিকে যেটা উপরের লাইন আছে ওটা হচ্ছে মেট্রো লাইন, সিকান্দারপুরের মেট্রো লাইন, র্যাপিড মেট্রো বলে এটাকে, এলো লাইন, ঠিক আছে। যেহেতু এমজি রোড থেকে আপনার ইফকো চক চলে যাবে, ইফকো চক থেকে পুরো দিল্লি চলে যাবে, রাইট। এই যে এখান দিয়ে কিন্তু মেট্রো চলছে, সিটি কোর্টের সাইড দিক দিয়ে কিন্তু আমি যাচ্ছিলাম গাইস, ঠিক আছে। এই যে গাড়ি কিন্তু এখন ছাড়লো, মানে ট্রাফিকের মধ্যে কিন্তু। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এবার যাই হোক জ্যামের মধ্যে কিন্তু আপনাদের খিড়কি দিয়ে আমি কিন্তু গাড়ি থেকে দেখাচ্ছি সিটি কোর্ট। এটা কিন্তু মানে গুড়গাঁও এমজি রোডের সব থেকে
বড় বলবো না আপনাদেরকে, মিডিয়াম মানে একটা মল, মিনি মল যেটাকে বলা যায়, খুবই একটা সুন্দর অপূর্ব জায়গা। এর মধ্যে আপনার মানে লাক্সারি টাইপের সবকিছু, স্পার থেকে নিয়ে মল থেকে নিয়ে এভরিথিং সবকিছু পাওয়া যায়, সেটা আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। ঠিক আছে, এবার কিন্তু চলতে থাকুন রাস্তার দিকে। এখানে কিন্তু জ্যামের জন্য আওয়াজটা কিন্তু কিন্তু আমাকে কিন্তু টোটালি আসেনি যেখানে যাব 5 মিনিট লাগে যে জায়গাটা থেকে, আপনাকে তো সেখানে আওয়াজটা কিন্তু কেন আমাকে ক্লিয়ার প্রায় হয়নি 25 থেকে বুঝতে 30 পারছি না মিনিট ঠিক লেগে আছে গেছে দুপুরের টাইমে, এত জ্যাম। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু একটা এমার্জেন্সির মধ্যেই ছিলাম, এমার্জেন্সির মধ্যে তা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু মাহিন নাদিয়াকে কিন্তু ওদের কাছে মানে যেখানে যাবে মানে যে ভাগ্যটা আমার থাকে সেখানে ওকে আমার কথা বলছিল, फोन সেখানে करके আমি उसे बोल রাখতে दो চাই, ঠিক फटाफट আছে। जो है ना তো ও सिस्टम যেখানে रेडी रखे থাকছে टाइम সেখানে नहीं আমরা है নিয়ে ठीक যাবো। है তো ওই জায়গাটা হচ্ছে কি যে আসলে आपको बोल रहा हूँ मैडम মানে ছোটখাটো জায়গা একটা, মানে টিন দিয়ে বাড়ি করা আছে, যেগুলোকে ঝকরপট্টি বলে, সেই ঝকরপট্টি লাইফে ফার্স্ট টাইম হয়তো নাদিয়া মাহি কখনো যায়নি এরকম ঝকরপট্টিতে, কিন্তু আজকে নিয়ে যাবো। ওদেরকে কেমন লাগবে, আবার রাত্রে ওদেরকে মানে রিভিউসটা মানে সারাদিন ওখানে থাকবে ওরা, আপনাদেরকে हेलो দেখাবো। ওখানে আমি রেখে আসবো, সারাদিন আমি অফিসে থাকবো, অফিসে থাকার পরে কিন্তু ওদেরকে কেমন লাগবে থাকতে, আবার সন্ধ্যার দিকে আপনাদেরকে পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য কিন্তু আমি ভিডিও পার্টটা 1 করে দিলাম, এটাকে পার্ট 2 আপনারা অবশ্যই দেখবেন। কারণ ওই সারাদিন ওখানে থাকবে, ওখানে মানে যে সিস্টেম গুলা কেমন লাগছে, নাদিয়াকে কেমন লাগছে, নাদিয়ার মাম্মিকে কেমন লাগছে, সবকিছু বলবো। ঠিক আছে, নাদিয়া যেহেতু গাড়ির ভিতরে থেকে কিন্তু ক্লান্ত হয়ে গেছে একটু, বেশিক্ষণের আমাদের ট্রাভেল ছিল না, মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা, কিন্তু আমাদেরকে আসতে একটু সময় লেগে গেলো, মানে 50 থেকে 55 মিনিট প্রায় লেগে গেল আসতে। ঠিক আছে, তো নাদিয়া কিন্তু একটু মানে গাড়ির ভিতরে বসে কিন্তু যেহেতু খচমচ করে অনেক সময়, তো বসে বসে মানে ও টেনশনে পড়ে গেছিল। সামনের ভিউজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেস 1 মেট্রো। ঠিক আছে, গলফ কোচ রোডের মেন রোডে আমি যাচ্ছি, সামনের দিকে বড় একটা লরি যাচ্ছে, তার পিছন পিছন আমরা যাচ্ছি। ঠিক আছে, নাবিয়াকে জিজ্ঞেস করছি কেমন লাগছে নাবিয়া, তো ও মানে মুডটা কেমন করছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ওকে ভালো লাগছে না। ঠিক আছে, খিজিবিজি লাগছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমরা মোটামুটি কিন্তু অর্ধেক রাস্তা আমরা বয়ে চলে আসলাম, আর খানিকটা পালা, তারপরেই কিন্তু আমরা চলে যাব যেখানে আমাদের যাওয়ার আছে সেখানে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত हेलो দেখতে থাকুন। नदिया তোমাকে ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ সামনে দিক দিয়ে ইউটার্ন মারবো চলো করে लोकेशन यहाँ से दिख रहा है मेरा फोन का है ना क्या पीछे हो जा पीछे हिलना मतलब कौन है शॉट এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কি চক্করপুর বলে এটাকে চক্করপুর এখানে যারা বাঙালি থাকে বেশিরভাগ বাঙালি এই জায়গাটা অবস্থিত কিন্তু জায়গাটাতে বেশিরভাগ বাঙালি লোক বসবাস করে ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা ঘুরে ঘুরে আমার আসতে হবে। এবার আমি তারার মধ্যে আছি এমার্জেন্সি করছি আর দেখি কতটা মানে যে জায়গাটাতে আহ জাকির নায়ক থাকে সেই জায়গাটাতে হ্যাঁ আমরা যাবো আর কি মোবাইলটা বন্ধ করো মাহি নাবিয়া কি হচ্ছে सामने सामने का नहीं है इसके बैक साइड दिखा रहा है लोकेशन गलत है यहाँ से जाके थोड़ा आगे छोड़ বড় বড় যখন গাড়িগুলো এইসব ছোট ছোট জায়গাতে চলে আসে না তখন মানে কি হয় हाँ प्रॉब्लम दाঁড়িয়ে যায় प्रॉब्लम दाঁড়িয়ে যায় तो जो है ना मेन चीज क्या है यहाँ से जितने भी लोग रहते हैं सारे जो है ना मेरे ख्याल से 80% जो है ना बंगाली रहता है और यहाँ पे जो है ना देखो अभी सामने जो है ना दुर्गा माता मंदिर भी आ रहा है सामने वो भी हो रहा है ठीक है
घुमाने की कोशिश कर रहे हैं से। अच्छा आ भी गया, यहीं पे रोक दो। अब जो है ना आगे से रिक्शा है वहाँ पे घुमा दीजिए। पहले पेमेंट कर दो। रुको ना भैया, 1 सेकंड रुक जाओ। अरे रुक, गेट खोला क्यों? 170 है ना, 10 रुपये फालतू ले सिगरेट पी लो। ना भैया 1 सेकंड रुको रुको रुको। ना भैया रुक जाओ, पैर गंदा हो जाएगा। मैं उतारूंगा, उसके बाद ही उतारना, ठीक है? बंद करो उसको। ओह, साला पागल, बैग चाहिए बाঙালি পরিচয়টা দেখিয়ে দিছে। ধরো ধরো, এই ধরো। बस आजा, चलो आजा ना, आजा आजा। चलो 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 फटाफट चलो चलो। এখানে জাকির নায়েক থাকছে, এই যে তাজমহলের ভিতরে এখানে জাকির নায়েক এখানে থাকছে তাজমহলের ভিতরে। চলো চলো কোনো ব্যাপার না, চলো না। এই জায়গাটাতে জাকির নায়েক আবার ভাগনা থাকছে, কত সময় লাগবে দেখা যাক। গোবর দাদা ভালো আছেন? সবসময় আপনি কাজ করতে থাকেন, কি ব্যাপার? কাজ করতেই হয়। আপনি তো কম বড় সড়ো মেকানিক না, মনে হয় যে আপনাকে যদি ইন্ডিয়ার সব থেকে বড় ব্যাংকের যদি লকারকে ভাঙতে দেওয়া হয় ভেঙে দেবেন নাকি? ঠিক ঠিক আছে। তো গাইস এখন আমি কোথায় আসলাম দেখছেন? হ্যাঁ, এই যে তাজমহলে, ভাইগনার তাজমহলে আসি। ভিডিওটা করে আমার মনে হয় না না ঠিক আছে, তোমার ছাড়াটা দরকার। কখন তুমি মানে ভাইরাল হবা বাবা। দেখেন কত সুন্দর ওয়েদার, সুন্দর হারা হারা গাছ লাগা আছে। এগুলো যে ছুটির গাছ লাগা আছে বাবু তোমাদের, হ্যাঁ, তো আমরা ছুটি খাচ্ছি তো ডেলি দিন। ডেইলি তো না, এখন তো ধরে নাই, কিন্তু হ্যাঁ ছুটির সময় মনে হয় ছুটি খেতে পাবা নাকি। খুব সুন্দর জায়গা। এখানে মনে হচ্ছে সবাই বাঙালি নাকি? হ্যাঁ, বিহারিটাও আছে এখানে। আচ্ছা, সুন্দর জায়গা একটা। শোন, দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ফ্যানটা না হে, না না, এটা লাইন নেই। বাহ বাহ বাহ, very good। বসো, বসো। খুলে দাও জুতা। না ঠিক আছে নাবিয়া, কেমন লাগে? আরামসে আরামসে। কি হচ্ছে নাবিয়া, এটা কি হচ্ছে? রিল্যাক্স রিল্যাক্স। পাইপটা কই? পাইপটা দেখাও।